আচ্ছা, যেটা বলতেছিলাম, মরুভূমির মধ্যে যদি আপনি হাঁটতে থাকেন, আশেপাশে কোনো পানির ব্যবস্থা না থাকে, তাহলে পানিটার যে কী মূল্য এটা আপনি জানেন। আপনি তখন বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন। এমনকি অনুভব না, মানে তখন আপনি পানির জন্য মরিয়া হয়ে পড়বেন। ঠিক সেমভাবে আমরা যখন ফেসবুকে অ্যাড রান করব, ফেসবুক আমাদের ভিতরে এমন কিছু সিচুয়েশন প্রস্তুত করব, দেখবেন কি ও আপনার সাথে কাবাডি কাবাডির মতো খেলা খেলতে চেষ্টা করব। আজকে একটা সেল দিতেছে, কালকে সেল দিবে না, পরশু দিন সেল দিতেছে, তারপরের দিন সেল দিবে না, হঠাৎ করে দেখবেন $20 জায়গায় $50 খায়া ফেলাইছে। তারপরের দিন দেখবেন কি 50 ডলারে আপনার 200 সেল দিয়া দিছে, তারপরের দিন দেখবেন $50 আপনাকে সেল দিছে 60টা। এই যে একটা কাবাডি খেলা না, প্রথম প্রথম এই খেলাটা যদি ফেসবুক আপনার সাথে না খেলে, ভবিষ্যতের জন্য সে যে আপনাকে ভালো সেল দেওয়ার জন্য প্রিপারেশন নিতেছে, এইটা আপনার বুঝতে হবে। যে ফেসবুক হুট করে এই মাসে আমার $500 খাইয়া ফেলাইলো, $500 খাইলো, আমি সেল পাইলাম মাত্র $2000 সমমান টাকার। আপনি তো নার্ভাস হয়ে যাবেন, কনফিডেন্স হারিয়ে যাবে আপনার। কিন্তু ওই সময়টার মধ্যে চোখ বন্ধ করে চিন্তা করবেন, আজ মানে আপনি অন্যদিকে টেনশন করেন না যে আমার অডিয়েন্স ঠিক হয়েছে না, আমার টার্গেটিং ভালো হয় নাই, আমার কাস্টমার অ্যাভাটার ঠিক নাই, ওয়েবসাইট ভিজিটর অডিয়েন্স, এটা হেড এঙ্গেজমেন্ট অডিয়েন্স কোনো কিছু আমি বানাইতে পারছি না, প্রপারলি মনে হয় নাই বানানো। এই ধরনের কনফিউশন আমাদের ভিতরে আসবে। দেখবেন কি, আমি যে ক্লাসগুলো করেছি, এই ক্লাসগুলো যত সামনে যাবে তত টুলস দেখাবো কম, কিন্তু গল্প বলবো বেশি। কারণ কি জানেন, টুলস আপনি ফেসবুকের অ্যাড ম্যানেজার ম্যানেজ করা শিখতে আপনার তেমন বেশি কষ্ট হবে না। ইউটিউবে সচরাচর ভিডিও পাবেন, কিন্তু আমি যেই কথাগুলো বলবো, আমার এই গল্পের মধ্যে যেই স্ট্র্যাটেজিগুলো যে লুকানো থাকবো, সেগুলো আপনি যদি ক্যাপচার করতে না পারেন, টুলস টুলস দিয়ে আপনি সেই স্ট্র্যাটেজিগুলো ইমপ্লিমেন্ট করতে পারবেন না। মার্কেটিংয়ের স্ট্র্যাটেজিগুলো থাকে টোটাল মাইন্ডে। 6টা বছর ধরে আজকে আমি কিন্তু মার্কেটিং নিয়ে, বিজনেস নিয়ে 6 বছর ধরে আছি, আর একটু বেশি হবে, 19 সাল থেকে শুরু করছি। এর আগে আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে ওয়েব ডেভেলপার, ওই সময় আমি এসইও মার্কেটিং এগুলো নিয়েছিলাম, কিন্তু এটা একটু এসইও মানে মার্কেটিংয়ের একটা আলাদা টপিকে কাজ করতাম। বিশেষ করে আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট এগুলো নিয়ে কাজ করতাম। বাট 19 সাল থেকে আমি বিজনেস নিয়ে আসি, আজকে প্রায় 6-7 বছর ধরে ট্রাই করতেছি। এখন যেরকম বুঝি, প্রথম প্রথম কিন্তু এরকম বুঝতাম না। প্রত্যেকটা ব্যবসা দাঁড়া করাইতে আপনাকে ধৈর্য ধরতে হবে, কিছু টাকা আপনাকে নষ্ট করতে হবে। এটা নষ্ট না, মানে আমরা বলি নষ্ট, কিন্তু এটা নষ্ট না। কিভাবে নষ্ট না? মার্কেটিংয়ের মধ্যে একটা তাওয়া গরম করতে হয়। আমাদের গ্রামের ভাষায় রুটি বাজলে, রুটি যে বাজে এটাকে তাওয়া বলা হয়, মানে যেটার মধ্যে দেওয়া হয়। তাওয়াই তো মনে হয় বলা হয় আপনাদের এখানেও। তো তাওয়া গরম করতে হয়। আচ্ছা, তাওয়া গরম করতে হয়। এই যে তাওয়াটা যে আমরা গরম করি, তাওয়াটা কিন্তু গরম হওয়ার পরে দেখবেন অনেক সময় একবার গরম হয়ে গেলে অনেকগুলো রুটি ভাজা যায়। ঠিক মার্কেটিংয়েও তাওয়া গরম করতে হয়। এই তাওয়া গরম করার সময় সময় আমাদের পকেট খালি হয়ে যাবে। আমার প্রয়োজন হয়েছিল $3000 পর্যন্ত। আমার আইটি রিলেটেড প্রোডাক্ট, আমার সফটওয়্যার রিলেটেড প্রোডাক্ট, আমার অডিয়েন্সগুলো একটু ন্যারো, এত বেশি না, যার কারণে আমার হয়তো একটু বেশি সময় লাগছে। আপনার এত সময় নাও লাগতে পারে, আপনাদের ফিজিক্যাল প্রোডাক্ট। আর আমি মার্কেটিংটা একটু ট্রিকি ওয়েতে চালাইছি। ট্রিকি ওয়েটা কি? আমার যে কম্পিটিটর আছে, তারা সবাই বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান থেকে ফান্ডিং নিছে, মানে যে কী জানি বলে এটাকে, স্টার্ট আপ, বিজনেসটাকে স্টার্ট আপ রূপে সাজায়া
ওই বিজনেসটাকে দেখায় ফান্ডিং দিছে, মানে ব্যবসাটাকে স্টার্টআপের থেকে ফান্ডিং রিচ করা, ফান্ড রিচ করা হইতেছে স্টার্টআপের একটা উদ্দেশ্য। সেই টাকাটা তারা ঢালে মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, অফিস ম্যানেজমেন্ট, এমপ্লয় ম্যানেজমেন্টের মধ্যে কয়েক লাখ টাকা। আমি কম্পিটিটরের নাম বলবো না, কেউ কেউ কয়েক কোটি টাকা পর্যন্ত মার্কেটিংয়ে নষ্ট করছে, তারপরে যায় একটা ভালো জায়গায় দাঁড়াইছে। আমি আমার স্ট্র্যাটেজিগুলো খরচ করে আমি যে স্ট্র্যাটেজিগুলো ইমপ্লিমেন্ট করছি, আপনারা হয়তো বা দেখতেছেন একটা কোর্স, কিন্তু এটার ভিতরে গভীর স্ট্র্যাটেজি আছে। তাই বলে স্ট্র্যাটেজি যে শুধুমাত্র আমি নিজেকে সেভ করার জন্য, ব্যাপারটা এরকম না। আপনারা অলরেডি খুবই ইফেক্টিভলি আমাকে বুঝতে পারতেছেন। এটা এটা যেমন একটা স্ট্র্যাটেজি, দ্বিতীয়ত আমার পকেট বাঁচাইতেছে, তৃতীয়ত আমি আমার এই বিজনেসের মধ্যে মার্কেটিং বলেন, যে কোনো টপিক বলেন, কোনো টপিকের জন্য 1 টাকা ফান্ড রিচ করি নাই এখন পর্যন্ত। অনেক কম্পিটিটর না, অনেক লোকই আছে যারা আমার পিছনে এটার মধ্যে ফান্ডিং করার জন্য ঘুরে, মুখে বলে না, কারণ বুঝতে পারতেছেন সে টাকাওয়ালা পয়সাওয়ালা, সে মুখে বলবে না, আকার ইঙ্গিতে বলবে। অনেক লোকই আমাকে আকার ইঙ্গিতে বলতেছে, মানে টাকা নেন, আমারে আপনার পার্টনারশিপে নেন, কিন্তু আমি নেই নেই। আমি সিঙ্গেল ওয়ান পারসন, ওয়ান ম্যান আর্মি, এটার মধ্যে পরিশ্রম করছি 19 সাল থেকে এখন পর্যন্ত করতেছি। এখানে যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো হয়তো বা বলতে পারে যে এবারে গল্প মারতেছে। না, গল্পের লেখা না, এখানে আপনারাও ব্যবসায়ী ভাই, আমিও ব্যবসায়ী। আমি কোর্স সেলার না। যদি কোর্স সেলার হইতাম তাহলে এই যে রিয়েলিটি, রিয়েল কেস স্টাডি আপনাদের সামনে শেয়ার করতেছি, তাও আবার নিজের উপর, অন্যের উপর থেকে কেস স্টাডি না। আমার কাছে কখনোই দেখবেন না অন্যের কেস স্টাডি, খুব কম দেখবেন। আমি যেটার মধ্যে আমার হাত থাকবে আমি ওইটাই শেয়ার করব, কারণ কেস স্টাডি দেখানোর উদ্দেশ্য আমার না। আমি আপনাদের কাছে কোর্স বিক্রি করে লাখ টাকা নিব না, কোর্স বিক্রি করে 5,000 টাকা নিব না। যদি কখনো কোর্সের জন্য টাকা নেই তাহলে সেইটার জন্য আমি আমার অ্যাপ্লিকেশনে সাবস্ক্রিপশন দিয়ে দিব, ওই টাকার সমমান। আপনারা অনুভব করবেন টাকা দিচ্ছেন কোর্সের জন্য, বাট আপনারা আমার ওয়েবসাইটের সাবস্ক্রিপশন পাবেন সমমান টাকার। যদি কখনো টাকা নেই, যেমন আপনাদের এই ব্যাচের পরের ব্যাচ যেটা শুরু হবে, তাদেরকে আমি এই ফেসবুক অ্যাডের কোর্সটাই দিব টাকা নিয়া, বাট এই টাকার বিনিময়ে তাদেরকে আমি একটা সাবস্ক্রিপশনের মেয়াদ দিয়ে দিব। যেহেতু আমি পরের পেজে টাকা নিব, তাহলে আমার এখানে ভ্যালু দিতে হবে, আর আপনারা ভ্যালু পাইতেছেন। এখন 100 টাকা নিছি আপনাদের কাছ থেকে, 250 টাকা নিছি, 500 টাকাও নিছি অনেকের কাছ থেকে। আশা করি আপনাদের টাকা আমি উসুল করে দিতে পারছি, আপনারা স্যাটিসফাই আছেন আমার সাথে জয়েন হয়ে স্যাটিসফাই আসছেন। যদি কারো মনে হয় যে না আমি স্যাটিসফাই না, তাহলে আমাকে জানাবেন কোন দিক থেকে স্যাটিসফাই না। আচ্ছা, মূল কথায় আসি। এখানে টার্গেটিং করার আগে আমি এই গল্প শোনাইলাম কেন? যখন অ্যাড রান করতে যাবেন তখনই আপনার সাথে ফেসবুক কাবাডি খেলা শুরু করব, আপনাকে মরুভূমির মাঝখানে নিয়ে ফেলাইব। দেখবেন আপনার পকেটে টাকা নাই, ফ্যামিলির থেকে টাকা নিয়ে মনে চাইব যে অ্যাড দিলে টাকা আসবে। কারণ কি জানেন, ওই যে একদিন আপনাকে $10 50টা সেল দিবে, আরেক দিন দেখবেন $10 একটা সেল দিছে। এইটাকে আপনি হিসাব করবেন, 1 মাসের একটা রেঞ্জ ধরবেন যে আমি সারা মাসে ফেসবুক আমাকে সেল দিলে দিবে, না দিলে না দিবে, কোনো আফসোস আমার নাই। 1 মাস পরে যে আমি হিসাব করে দেখব আমি যেই টাকা ফেসবুকের অ্যাডের পিছনে খরচ করছি, যেই টাকার কন্টেন্ট তৈরি করছি, যেই টাকা মিডিয়া বায়ারকে স্যালারি দিছি, যত টাকার মাল বিক্রি করছি, এই সবগুলোর একটা ক্যালকুলেশন করবেন মাস শেষে। এটা 1 মাসের হিসাব করবেন। ছোট ব্যবসায়ী হিসাবে 1 মাসের হিসাব করবেন। আপনি ফুডের ব্যবসায়ী না যে প্রতিদিনেরটা প্রতিদিন হিসাব করবেন। বিজনেসম্যান, বড় ব্যবসায়ী যখন হবেন তখন বছরের হিসাব করবেন। আচ্ছা, এখন স্ট্র্যাটেজি সাজানোর আগে কিন্তু এটা মানে আপনি কাস্টমার অডিয়েন্স রিসার্চ করার আগে আপনার মাইন্ডকে রিসার্চ করবেন, আগে ফেসবুককে রিসার্চ করবেন। এটার লাগে আমি এই কথাগুলো বাড়তি প্রেশারগুলো আপনাদেরকে দিতেছি। কারণ হইতেছে আমরা সবসময় ব্যবসায়ীরা
দুর্বল হয়ে পড়ি ওই জায়গাটার মধ্যে, যেই জায়গাটার মধ্যে সেল আসে না, যেই সময়টার মধ্যে সেল আসে না, বুঝতে পারছেন? আর ওই সময়টা কখন? ওই যে বললাম না, ফেসবুক আপনাকে আপনার হার্টবিট বাড়াইয়া দিবে এক সময়, আবার এক সময় হার্টবিট নর্মাল করে দিবে। কারণ যখন আপনার পকেট থেকে টাকা যাবে বাট আপনি সেল পাইতেছেন না, সেল আসতেছে না, আপনি মনে করতেছেন যে ফেসবুক আপনার অ্যাড আর ভালো কাজ করবে না। এইখান থেকেও একটা রিকভারির অপশন আছে যে ফেসবুকে আমি টাকা খাইতে দিব না, যদি এটা চিন্তা করেন তাহলে আপনি ব্যবসা করতে পারবেন না। ফেসবুকে টাকা খাওয়াইতে হবে, এই টাকাটা ফেসবুকে খাওয়াইতেছেন না, এই টাকাটা ফেসবুক আপনার কাছ থেকে আপনার সম্পদ তৈরি করার জন্য নিতেছে। সম্পদটা কি? আপনি এমন একটা জায়গার মধ্যে দোকান দিলেন, 20 লাখ টাকা অ্যাডভান্স দিলেন, ধরেন বসুন্ধরা সিটির মধ্যে আপনি একটা বসুন্ধরাতে একটা স্টল নিলেন, দোকান নিলেন, তাও আবার একেবারে টপ ফ্লোরে, যে জায়গায় মানুষ খুব কম যায়। এরপরেও দেখবেন আপনার 10-15 লাখ টাকা অ্যাডভান্স দিতে হবে। ওই টাকাটা হয়তো বা আপনার আছে, আপনারই টাকা, বাট আপনার কিন্তু এটা দেওয়া লাগতেছে, ওটা চালান, ওটা আপনার চালান। ঠিক এমনিভাবে এরপরে কিন্তু আরও টাকা খরচ করে ডেকোরেশন করতে হবে, কারণ আশেপাশে যারা আছে তাদের সাথে আপনার ডেকোরেশনটা মিলাইতে হবে, না হয় কাস্টমার তাদের এখানে চলে যাবে। 10 তলায় ওঠার পরে, 6 তলায় ওঠার পরে কাস্টমার যদি অন্য জায়গায় চলে যায়, তখন আপনার মন ভাঙে দেব, তখন মনে হবো যে আমার যদি বাড়ি থাকে তাহলে বাড়ি বিক্রি করে হলেও দোকানটা ডেকোরেশন করি। ঠিক সেমভাবে ফেসবুকের ডেকোরেশনটাও করতে হবে। শুধু ওয়েবসাইট ডেকোরেশন করলেই হবে না, ফেসবুকের ভিতরে ডেকোরেশনটা করবেন। এই একটা ডেকোরেশনের টাকা দিয়ে 3টা ডেকোরেশন করবেন। 3টা ডেকোরেশন কি? ফেসবুকের থেকে যেই অডিয়েন্সগুলো আপনি তৈরি করবেন পিক্সেলের মাধ্যমে, সেই অডিয়েন্সগুলো দিয়ে গুগল, লিঙ্কডইন, সরি আপনার যদি B2B বিজনেস হয় তাহলে লিঙ্কডইন, টিকটক, আর যদি চান যে আরও কিছু জায়গার মধ্যে ডেকোরেশন করতে, তাহলে ওই জায়গার পিক্সেলটাও আপনি ইনস্টল করে নেবেন। ঠিক আছে? 3টা পিক্সেল, অ্যাটলিস্ট 2টা পিক্সেল ইনস্টল করে নেবেন। গুগল অ্যাড আর হইতেছে ফেসবুক। কারণ একটা সময় যদি ফেসবুক আপনার কোনো কারণবশত ভায়োলেশনে পড়লো, আপনার পেজটাকে যা সাসপেন্ড করে দিল, অথবা আপনার অ্যাড অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিল, বিজনেস ম্যানেজারটাকেই রেস্ট্রিক্টেড করে দিল। আপনি যে লাখ লাখ টাকা খরচ করে পিক্সেলটাকে সাজাইলেন, পিক্সেলটাকে বানাইলেন, ডেকোরেশন করলেন, ডেকোরেশন বলতে যে লোক আইলো, আস্তে আস্তে তাদেরকে ফানেল বুঝাইলেন, ফানেলের স্টেপগুলো ফেসবুক বুঝলো, এইটা আপনি যেটা করবেন, ওই যে বিজনেস ম্যানেজার যদি রেস্ট্রিকশন মারে, ওইটা অনেক সময় না, মানে আপনার কাছে মনে হবে যে দূর এত ভেজাল করে আমি ছোটাইতে পারবো না, আরেকটা করি। ঠিক আছে? ওই সময়টার মধ্যে আপনার ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার অবস্থা থাকবে। ওইখান থেকে বন্ধ থেকে বাঁচার জন্যই আপনার গুগল অ্যাডকে শিখাইতে হবে। 2টা পিক্সেল রাখলেন, একই টাকা খরচ হইলো, 2 জায়গায় শিখলো, পরবর্তীতে গুগল আপনার আরও ভালো করে বুঝতে পারবে যখন গুগলে অ্যাড দিবেন। এখন হয়তো বা দিবেন না, আস্তে আস্তে পরে দিবেন, যখন টাকা পয়সা বেশি হবে, বেশি ব্যবসা বড় করার চিন্তা ভাবনা করবেন, মার্কেটার নেবেন আলাদা আলাদা, তখন আপনি ওইটা দিয়া করবেন। কিন্তু 2 জায়গায় শিখা থাকলো। এটা হচ্ছে 1 নাম্বার, টার্গেটিং, অডিয়েন্স রিসার্চ, টার্গেটিং স্ট্র্যাটেজি। এখন আসি কাস্টমার অ্যাভাটার ক্রিয়েশন। অ্যাভাটার বলতে কিছুই না ভাই, কাস্টমার অ্যাভাটার অনেক আগেই শেখানো হয়েছে, আমাদের এই কোর্স অনেকবার করা হয়েছে। মানে কাস্টমার অ্যাভাটার নিয়ে, অফার ক্রিয়েশন নিয়ে, এগুলো আমরা অনেক আগেই শিখছি। মোহাম্মদ আলী ভাই মনে হয় জানেন, আমাদের একটা আলাদা জার্নি প্রোগ্রাম আছে, ওইটার মধ্যে এইগুলো নিয়ে আমরা কথাবার্তা বলছি। আর এই ফেসবুক অ্যাডের কোর্সটা মূলত ওই জার্নি প্রোগ্রামেরই একটা কোর্স। ওখানে বেশ কিছু কোর্স আছে, সবগুলো কোর্সের মধ্যে একটা কোর্স। তো কাস্টমার অ্যাভাটার হইতেছে আপনার কাস্টমার কারা, তাদের মধ্যে হালকা পাতলা কিছু একটা ডিফাইন করবেন। ডিফাইন করে কালকে যেমন দেখাইছি, গত ক্লাসে দেখাইছি,
কিভাবে কন্টেন্ট বানাইতে হয়, ঠিক সেমভাবে ফেসবুকে চ্যাটজিপিটিকে বলবেন যে আমাকে কাস্টমার প্রোফাইল দাও, এই তথ্য ছাড়া আমার কাছে আর কোনো তথ্য নাই। আপনার ব্যবসা যদি নতুন হয়, পুরাতন হইলে আলাদা স্ট্র্যাটেজি, ওইটা এখানে আমি বলতেছি না, ঠিক আছে? ওইখানে আমাদের আরও অনেক কাজ করে, ডাটা কালেকশন করে সেগমেন্টেশন করতে হয়, বিভিন্ন রকম কাজ করতে হয়, ঠিক আছে? লং প্রসেস। এরপরে আপনি ইন্টারেস্ট টার্গেটিং করবেন। ইন্টারেস্ট টার্গেটিং কিভাবে করে? ইন্টারেস্ট টার্গেটিংটা করার জন্য আপনাকে যাইতে হবে চ্যাটজিপিটিতে, ঠিক আছে? কাস্টমার অ্যাভাটার বানাইলে, যখন আপনার কাস্টমার অ্যাভাটার বানানো হয়ে যাবে, তখন আপনি অটোমেটিক্যালি টার্গেটিংয়ের জন্য শিখা হয়ে গেছে। এখানে আমি গতকালকে আপনাদেরকে অ্যাডস নামে একটা দিছিলাম, এই যে ফেসবুক অ্যাড সাইজ, এটা বলছিলাম না? আজকে বলবো একটা কাস্টমার অ্যাভাটার বানাও। মার্কেটিংটা অনেক কঠিন না, বুঝছেন? কিন্তু আমরা অনেক লোক আছি যারা এই কঠিন লোক, মানে এই সহজ বিষয়টাকে, প্রসেসগুলোকে, আমার কাছে এই প্রসেসগুলো এরকম সহজভাবেই দেখবেন, ঠিক আছে? এই সহজ বিষয়টাকে প্যাচ দিয়া না জানি কি এরকম একটা অবস্থান করে। এই যে অ্যাভাটারটা বানাইছেন না, এইটাই আপনার অ্যাভাটার। এখন আপনি এটাকে বলেন এই অ্যাভাটারের জন্য আমার কিছু ইন্টারেস্ট টার্গেটিং দাও। কাস্টমার অডিয়েন্স এটা পরে বলতেছি। এক, বেসিক প্রোফাইল। কাল্পনিক আরিফ হোসেন, বয়স 25 থেকে 38 বছর, লোকেশন বাংলাদেশ, ঢাকা শহর, জেলা শহর, পেশা নতুন উদ্যোক্তা, ছোট ব্যবসায়ী। কারণ আমি তো ওই যে বলছিলাম না যে আমি ছোট এবং নতুন উদ্যোক্তাদেরকে টার্গেট করতে চাইতেছি। এইচএসসি বিহেভিয়ার, মানে শিক্ষা এইচএসসি ব্যাচেলার, ভার্সিটি পড়ুয়া খুব কম থাকে মানে খুব কম ও ধরে নিছে, ঠিক আছে? ব্যবসায়িক অবস্থা, ফেসবুক পেজ আছে। এখন পেইন পয়েন্ট তাদের কি কি আছে এগুলো দেওয়া হইলো। পরবর্তীতে যখন বলছি যে আমাকে ইন্টারেস্ট টার্গেটিং দাও, এই যে দেখেন আপনাদের মধ্যে শপিফাই, কমার্স, দারাজ, ই কমার্স, অনলাইন শপিং, ড্রপ শিপিং, এই ইন্টারেস্টগুলোই আপনাদের আছে, আছে না? আপনাদের মধ্যে থেকে আমি একটু ইয়েস নো দেন, উত্তর দেন, এই ইন্টারেস্টগুলো আছে কিনা আপনাদের? এখানে মেসেজে ইয়েস নো লেখেন। তার মানে সে কিন্তু, আমি যে কালকের ক্লাসে যেই ক্লাসটা দেখাইছি, কালকে যেই ক্লাসের স্টাইলে দেখাইছি, সেই ক্লাসের স্টাইলেই কিন্তু এখানে শেষ করলাম। ডিজিটাল মার্কেটিংয়ের ইন্টারেস্ট, মেটা মার্কেটিং, এগুলো আছে। এখন এইগুলো আপনি কি করবেন? আপনার কাজ হইব ফেসবুক অ্যাডের ভিতর যাবেন, দেখেন এইখানে এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু কোনো রকম
কাস্টম অডিয়েন্স নাই, লোকে লাইক অডিয়েন্স নাই, সেভ অডিয়েন্স নাই। তিনটা অডিয়েন্স নিয়ে কথা বলবো। সেভ অডিয়েন্স কি? যেখানে আপনি একটা অডিয়েন্সের নাম দিয়ে সেভ করে রাখবেন ই কমার্স অনলাইন বিজনেস ইন্টারেস্ট। অডিয়েন্সের নাম দিলাম। আমি কি করব? ইন্টারেস্টের উপর টার্গেটিং করব এদেরকে। বয়স মিনিমাম 18 বছর হইতে হবে। কাস্টম না, দরকার নাই। ল্যাঙ্গুয়েজ সিলের দরকার নাই, আপনি চাইলে দিতে পারেন। এইখানে এসে দেখেন ডিটেল টার্গেটিং নামে একটা অপশন আছে। বয়সটা আপনি আপনার মতো করে দিবেন। এখানে কত বলছে? 25 থেকে 40 বছর। এইখানে আইসা শপিফাই দেন। এখানে দেখবেন আমি এখানে আর মাউসের নিলাম, নেওয়ার পরে দেখেন ডান পাশে একটা অপশন আসতেছে অ্যাডিশনাল ইন্টারেস্ট শপিফাই সফটওয়্যার। এটা দিলাম। এই যে এখানে দেখাইতেছে ইনক্লুড পিপল অলসো ম্যাচ অ্যাডিশনাল শপিফাই কমার্স কমার্স সফটওয়্যার। এইগুলোর মধ্যে কিন্তু আপনাদের ইন্টারেস্ট আছে, দারাজের মধ্যে আপনাদের ইন্টারেস্ট আছে। দারাজের মধ্যে ইন্টারেস্ট অনলাইন শপিং সেলার। দেখেন দারাজ সেলার আছে কিনা। নাই, দারাজ সেলার নাই, তাহলে আমরা এটা বাদ দিই। ই কমার্সের রিটেল, ই কমার্স স্পেশালিস্ট, মার্চেন্ট, রিটেল, ডিটেক্টর মানে ডাইরেক্টর, স্ট্র্যাটেজি, ওয়েবসাইট, এগুলো হইতেছে আপনাদের ইন্টারেস্ট। বুঝতে পারছেন? অনলাইন শপিং, অনলাইন শপিংটা এটা ইন্টারেস্ট আছে, কিন্তু এটা আমাদের মধ্যে পড়ে না। এটা আমরা, কারণ আমি তো উদ্যোক্তা চাইতেছি, আমি আমার মতো আমার জন্য করতেছি, আপনি আপনার মতো করবেন, আপনার জন্য করবেন। ঠিক আছে? আমি খালি এটা বলতেছি যে ভাই, ম্যানুয়ালি কাজ করার দিন অনেক আগে শেষ। ঠিক আছে? অনেক আগেই শেষ হয়েছে। প্রায় 23 সালের পর থেকে ম্যানুয়ালি এইভাবে অ্যাড করা, খুঁজা খুঁজা বাহির করা আপনি জানেন না, আপনি জানবেন করতে, বাহির করবেন থেকে। এখন ন্যারো অডিয়েন্স। ন্যারোটা কি? এইখানে বলতেছে দেখেন এখানে যে অডিয়েন্সগুলো আছে এদের গ্রুপ অনুযায়ী যতগুলো অডিয়েন্স আছে সবগুলোকে ধরবো, কিন্তু আমি চাইতেছি এমন কিছু একটা দিতে এইটা থাকবে অডিয়েন্সগুলোকে আরেকটু রিফাইন করে ধরবো। কিভাবে? এই ইন্টারেস্ট আছে কিন্তু সাথে আরেকটা ইন্টারেস্ট ম্যাচ করলে ওইগুলো হবে আমার অডিয়েন্স। কোনগুলো? এদের মধ্যে এই ইন্টারেস্ট থাকতে পারে যে কারো, ঠিক আছে, কিন্তু এন্টারপ্রেনারশিপ, স্মল বিজনেস ওনার, স্টার্টআপ, বিজনেস ডেভেলপমেন্ট, অনলাইন বিজনেস, এই ইন্টারেস্টটা অবশ্যই থাকতে হবে। এখন যদি আমি স্কিল লার্নিং ইন্টারেস্ট দিই, তার মানে আমি স্টুডেন্ট টার্গেট করতেছি। ডিজিটাল স্কিল যদি দিই তাহলে স্টুডেন্ট, কিন্তু আমার তো স্টুডেন্ট না, আমার কি ব্যবসায়ী। তাহলে আমি এটা দিলে ডিজিটাল মার্কেটার আসবে, যারা মার্কেটিং করে তারা আসবে। কিন্তু আমি দিতে চাইতেছি কি এন্টারপ্রেনার, বিজনেস ইন্টারেস্ট, এন্টারপ্রেনারশিপ। আমি কিন্তু এই যে করে ফেলাইছি, রিফাইন করে ফেলাইছি। রিফাইন বলতে মানে এরা বিজনেস, এন্টারপ্রেনারশিপ, ম্যানেজমেন্ট এইরকমগুলো আমি দিতেছি। এখানে জব টাইটেলটা কখনো দিয়েন না, কারণ জব টাইটেলটা স্পেসিফিক্যালি আলাদা একটা টপিকের মধ্যেও পড়ে। ঠিক আছে? এখানে খুঁজবেন হইতেছে ইন্টারেস্ট। জব টাইটেলের লোক খুব কম পাওয়া যায় ফেসবুকে। জব টাইটেল দিয়া খুব কম মানুষ পাবেন। অডিয়েন্স কিন্তু মোটামুটি আমার কতগুলো 48 লাখ অডিয়েন্স আছে এখন পর্যন্ত। আমি চাইলে আরও ন্যারো করতে পারবো। এই যে ফার্দার ন্যারো আমি চাইতেছি। শুধু এন্টারপ্রেনার থাকলেই হবে না, অবশ্যই উদ্যোক্তাগুলা ছোট বিজনেসের মালিক হইতে হবে। এই যে
এখন দেখেন এখানে আইসা পড়ছে মাত্র 12 লাখ, 12 লাখ না, 1,28,000, মোটামুটি ছোট, একেবারে হাইলি লেজার টার্গেটেড অডিয়েন্স হয়েছে। আমি এখন সেভ দিলাম এটা। এখানে একটা অডিয়েন্স বানাইলাম না ইন্টারেস্টের উপর, ঠিক সেমভাবে আপনি এখানে নিচে দেখেন এটা ইন্টারেস্টের উপর বানাইছি, আরেকটা আপনি বিহেভিয়ার দিতে পারেন, অথবা সেই ইন্টারেস্টের সাথে নিচে বিহেভিয়ার দিতে পারেন, যেমন অনলাইন শপিং, অনলাইন শপার, ফেসবুক পেজ অ্যাডমিন বিহেভিয়ার, ঠিক আছে, ফেসবুক পেজ অ্যাডমিন। শুধু এটাকে আরও মানে করতে পারি, এক্সপান্ড করতে পারি অথবা ছোট করতে পারি। কিভাবে? আমি এখানে এগুলো তো মনে করেন যে ব্যবসায়ী হইব, এটা ব্যবসায়ী, কিন্তু স্মল বিজনেস ওনার দিলাম। আমি এইটা না দিয়ে, আমি এইখানে এন্টারপ্রেনারশিপ না দিয়া আমি এন্টারপ্রেনারশিপটাকে, স্মল বিজনেসটাকে এইখানে অ্যাড করি, তাহলে আর একটু সাইজ বাড়তেছে, ঠিক আছে, আর একটু সাইজ বাড়তেছে। এইখান থেকে এটা ফালায় দেই, এইখানে আইসা বিহেভিয়ারটা দেই। বিহেভিয়ারের মধ্যে কি আছে? বিজনেস ডিসিশন মেকার, স্মল বিজনেস, বিজনেস পেজ অ্যাডমিন, বিজনেস ম্যানেজার ইউজার, মানে যারা বিজনেস ম্যানেজার ব্যবহার করে ওই ইউজারগুলো চাইতেছি। যারা ফেসবুক পেজের অ্যাডমিন, বিজনেস পেজের অ্যাডমিন, একটা হচ্ছে ফেসবুক পেজ আর একটা হচ্ছে বিজনেস পেজ, দুইটা দুই জিনিস। তো আমি এত নারী নক্ষত্র বল মানে দুইটার মধ্যে এত বেশি আমি জানি না, ঠিক আছে, এত বেশি আমি জানি না, এই কারণে আমি এটা নিয়ে আর বিশ্লেষণ করব না, সোজা কথা। কারণ একজন মানুষ যে সব কিছু জানবে ব্যাপারটা এরকম না। আমি আগেই মানে ক্লাস শুরু হওয়ার আগেই, কোর্স শুরু হওয়ার আগে আমি বারবার বলি, ভাই আমি ফেসবুক মার্কেটার না, ঠিক আছে। কিন্তু আপনারা যদি ফিল করেন যে হ্যাঁ আমি কোন লেভেলের মার্কেটার, ওইটা হচ্ছে আলাদা হিসাব। নিউ পেজ অ্যাডমিন মানে নতুন পেজ যারা তৈরি করছে, পেজ অ্যাডমিন, অথবা আপনি কমিউনিটি ক্লাব পেজের অ্যাডমিনকে নিতে পারেন, স্পোর্টস রিটেল পেজ অ্যাডমিন। আমি যদি ওই যারা দোকানদার তাদেরকে টার্গেট করি, রিটেল পেজ অ্যাডমিন দিতে পারি। তাদের আবার এই ড্রপ শিপিং ফপিং এগুলো থাকবো না, কারণ দোকানদাররা সকালবেলা দোকান খুলে রাত্রেবেলা দোকান বন্ধ করে, সারাদিন যতক্ষণ থাকে দোকানে, খালি থাকলে রিলস দেখে, না থাকলে বইসা থাকে, কাস্টমার থাকলে কাস্টমারেরই করে। কারণ মানুষ এখন শিখতে চায় না, বুঝছেন। যখন একটা ভালো টাকা অফলাইন থেকে ইনকাম করবেন, তখন অন্যদিকে আপনার মন মানসিকতা দৌড়াবে না, দৌড়াইতে চাইবো না, স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। আবার কিছু মানুষ আছি আমরা যারা একদিন 1 ঘন্টা যদি শিখতে না পারি, কোনো কিছু শিখার দিকে না যাইতে পারি, তাহলে আমাদের অস্থির অস্থির অনুভব হয়, এটা আলাদা হিসাব পাই, ঠিক আছে। তো 3টা টার্গেটিং আপনি দেওয়ার দরকার নাই, 3টা টার্গেটিং দিলে কিন্তু আবার 3টার মধ্যেই মাল্টিপল দিবেন, ঠিক আছে, তাহলে কিছু ট্রাফিক বাড়বে। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি যে 3টা স্টাইলে 3 রকমভাবে ইন্টারেস্টের উপর অডিয়েন্স খুঁজে পাওয়া যায়, বিহেভিয়ার প্লাস ইন্টারেস্ট। এই যে দেন স্ট্র্যাটেজি আমি যেটা দেখাইলাম, আমি কিন্তু এখানে নিচে আসি নাই, তার আগেই কিন্তু দেখাইছি বিহেভিয়ার ইন্টারেস্ট দুইটাকে একত্রিত করেন। দুইটাকে একত্রিত করার পদ্ধতিটা কি? দুইটাকে একত্রিত করার পদ্ধতি একটাই, ওইটা হইতেছে যে অলসো ম্যাচ, আবার ফার্দার মানে আপনি চাইলে আরও অলসো ম্যাচ করতে পারবেন। এরকম 3টা লেয়ার করা যায়। আশা করি মোটামুটি একটা ধারণা আপনাকে দিতে পারছি। 3টা লেয়ারে না করে আমরা 2টা লেয়ারে করলে দেখবেন আমার অডিয়েন্সের সাইজ অনেক হয়ে গেছে। এই অডিয়েন্সের মধ্যে আমি অ্যাড রান করলেই ভালো একটা পারফর্ম পাইতে পারি। এখন দেখেন আপনি চাইলে আমি আরও একটা জিনিস তৈরি করে দিতে পারি, বাংলাদেশ ই কমার্স অডিয়েন্স টার্গেটিং ফ্রেমওয়ার্ক। মানে এখানে একটা দেখেন, ধরেন ইন্টারেস্ট দিলাম, বিহেভিয়ার দিলাম, পাশাপাশি ডেমোগ্রাফি বলে দিলাম যে শুধুমাত্র ঢাকার মধ্যে যারা আছে, অথবা 50 বছরের নিচে যারা আছে, 30 বছরের উপরে, এরকমভাবে আপনি নিজের মতো করে করবেন। তো আশা করি আপনাদেরকে সেভ অডিয়েন্সটা শিখাইতে পারছি। এখন কাস্টম অডিয়েন্স,
অডিয়েন্সে যাবেন, কাস্টম অডিয়েন্সে যাবেন, ঠিক সেমভাবে আমরা যেই কাজগুলো করে থাকি, আমরা যারা এই ফিল্ডে কাজ করি তারা বিশেষ করে যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা একটা পিক্সেলের সোর্স ধরাইয়া দিই। ধরেন আপনি কোন পিক্সেলটা আপনার এই অ্যাকাউন্টে 2টা পিক্সেল আছে, যার ফলে 2টা দেখাইতেছে, কোন পিক্সেলটা ব্যবহার করবেন, এই পিক্সেলটা। পিক্সেলের ইভেন্টগুলো কি, ওই যে আমরা যে কটা, আচ্ছা এখানে এই ফ্রম ইওর ইভেন্ট, এগুলো হইতেছে পিক্সেলের ইভেন্ট যেগুলো আপনার ওয়েবসাইট থেকে হয়, মানে ইনিশিয়ালাইজ হয়, ইভেন্টগুলো ফায়ার হয়, এই জিনিসগুলো এখানে, ঠিক আছে। তো এই জিনিসগুলো এখানে আসবে। পাশাপাশি আপনি চাইলে এই জায়গাটার মধ্যে আরও অনেক কিছু করতে পারবেন। ওই যে বললাম না যে ভাই ভাই আমি আপনাকে আহ, একেবারে সব দেখাবো না, তবে এমন এমন কিছু দেখাবো যেগুলো আপনার খুবই প্রয়োজন একটা উদ্যোক্তা হিসেবে, যতটুকু দরকার। অল ওয়েবসাইট ভিজিটর আপনি একটা বানাবেন, অল ওয়েবসাইট ভিজিটর দিয়ে আরেকটা বানাবেন যারা 1 মিনিট সময়, এই যে এখানে দেখেন 25% ভিজিটর টাইম স্পেন্ড, 25%, 5%, 10%, মানে এটা হচ্ছে পার্সেন্ট, টাইম স্পেন্ড করছে কত পার্সেন্ট, এটা কিভাবে বুঝবো আমি? আচ্ছা, স্পেসিফিক পেজ, আপনি এখানে কন্টিনিউ, মানে আমি কিছু একটা টাইপ করলাম, ইউজার যেই পেজে ঢুকছিল সেই পেজের মধ্যে যে লেখাটা আছে, ধরেন একটা ইউআরএল, আমি এটাকেই ধরলাম, ঠিক আছে। এই ইউআরএলটা আপনার ওয়েবসাইটের ফুল ইউআরএল। এখন আমি চাইতেছি ইউআরএল এর মধ্যে এতটুকু আছে, যেই পেজে, ওই পেজের মধ্যে যে ইউজারগুলো আছে সেই ইউজারগুলোকে টার্গেট করতে। কত দিনের টার্গেট? 30 দিন পর্যন্ত এই অডিয়েন্সটা এটার ভিতরে থাকবে। এখন আমি এখানে নাম দিয়ে করে দিব। এখন আমি যদি এক্সক্লুড করতে চাই তাহলে কিভাবে? আমি চাইতেছি এক্সক্লুড করব কিভাবে। সোর্স বলে দিবেন কারা এক্সক্লুড হবে এখান থেকে। আমি চাইতেছি এই পেজ না, ইউআরএল এর, আপনার ওয়েবসাইটে আরেকটা ইউআরএল আছে, ওই ইউআরএল এর মধ্যে লেখা আছে চ্যাট জিপিটি। আপনি চাইতেছেন যে আরেকটা মানে ইউআরএল আছে, এই ইউআরএল এইটার কন্টিনিউয়ে চ্যাট জিপিটি লেখা আছে যে ইউআরএলে, সেই ইউআরএলে যারা পেজ মানে জয়েন প্রবেশ করছে এবং এইটার মধ্যে করছে তারা আসবে না। এটার মধ্যে যারা আসছে মানে ঢুকছে, এটার মধ্যে ঢুকছে, কিন্তু তারা এই অডিয়েন্স থেকে বাদ পড়ে যাবে। যদি আমি ইনক্লুড মোর দেই, এক্সক্লুডটাকে বাদ দেই, আমি এক্সক্লুডটা বাদ দিলাম, এখন ইনক্লুড মোর দিলাম, এর মানে হইতেছে এইটার মধ্যে এই ইউআরএলে ঢুকছে কন্টিনিউ, মানে এই ইউআরএলের মধ্যে ঢুকছে, পাশাপাশি এই ইউআরএলের মধ্যে ঢুকছে যারা, তাদেরকেও তুমি এইটার মধ্যে নিবা। এর বাহিরে যারা আছে, যারা শুধু এটার মধ্যে ঢুকছে তাদেরকে নিবা না, দুইটার মধ্যেই ঢুকতে হবে। বুঝতে পারছেন? এনের কন্ডিশনটা হয়েছে এইরকম। এখন দিই ফার্দার ডিফাইন, মানে শুধু এই ইউজার না, আরও মানে অ্যাগ্রিগেটেড ভ্যালু ডিভাইস, আপনি চাইলে ডিভাইস অনুযায়ী করতে পারেন যে এই ইউআরএলে ঢুকলেই হবে না, এই ইউআরএলের সাথে সাথে মোবাইল ডিভাইস থেকে হইতে হবে, অথবা ডেস্কটপ থেকে হইতে হবে, অথবা অ্যান্ড্রয়েড থেকে হইতে হবে। আশা করি মোটামুটি একটা ক্লিয়ার ধারণা আমি দিতে পারছি। তো আশা করি আমি মোটামুটি আপনাদেরকে কাস্টম অডিয়েন্সের ব্যাপারটা বুঝাইতে পারছি। এখানে এখন আপনি একটা কাস্টম অডিয়েন্স বানানো ক্লাস দিলেন, দিয়ে এরা বললেন ম্যানেজার। এখানে ডেসক্রিপশন অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাই। ক্রিয়েট 30 দিন যারা আসিল, 30 দিন পর্যন্ত এই পেজের মধ্যে প্রবেশ করার পরে যারা 30 দিন আগে প্রবেশ করছে এই লোকগুলোও এই অডিয়েন্সের ভিতরে থাকবে, ঠিক আছে। এখানে দেখেন পপুলার বলতেছে, পপুলেশন, পপুলেটিং মানে হইতেছে আপনার 72 ঘন্টা, ম্যাক্সিমাম 72 ঘন্টার মধ্যে এই অডিয়েন্সগুলোকে সে পপুলেট হবে। যদি অ্যাভেলেবেল অডিয়েন্স থাকে তাহলে নাম্বার দেখাবে, যদি অ্যাভেলেবেল অডিয়েন্স না থাকে তাহলে নাম্বার দেখাবে না। আশা করি
ক্লিয়ার। আরেকটা অডিয়েন্স আছে, সেটা হচ্ছে লুকে লাইক। লুকে লাইক ওই সময় বানাবেন, লুকে লাইক অডিয়েন্সের কাছে অ্যাড চালাইলে খরচ বেশি হবে। সো যে কোনো লুকে লাইক দিয়ে মানে বানাবেন না, যে কোনো সোর্স থেকে লুকে লাইক বানাবেন না। লুকে লাইক বানাবেন শুধুমাত্র পারচেস করা ইউজার অথবা যারা অ্যাড টু কার্ট করছে তাদেরকে দিয়ে লুকে লাইক বানাবেন। আশা করি বুঝতে পারছেন। এখন এক্সিস্টিং সোর্স, ভ্যালু বেস, আদার সোর্স। ভ্যালু বেস বলতে আপনার এই যে পিক্সেল, ঠিক আছে, পিক্সেলের মাধ্যমে অথবা ক্যাটালগ। আরেকটা হচ্ছে আপনার পেজ আছে, এখানে পেজগুলো দেখাইতেছে, আপনি সেই পেজ থেকেও নিতে পারেন, ঠিক আছে। কাস্টম অডিয়েন্স আছে, একটা কাস্টম অডিয়েন্স বানাইছেন, সেই অডিয়েন্সগুলো দিয়েও লুকে লাইক বানাইতে পারবেন। আমরা ভ্যালু বেসটা দেখি। ধরেন আমার এই পিক্সেলের মধ্যে যারা জয়েন করছিল তাদের মধ্যে যেই ইভেন্টটা আছে, যারা কিনছে, মানে এই পিক্সেলের মাধ্যমে এই পিক্সেলের মধ্যে যারা কিনছে, পারচেস ইভেন্ট ঘটছে, তাদেরকে দিয়া তুমি তৈরি করো। কিভাবে? ভ্যালু বেসটা বেশি কাজ করে, ঠিক আছে। হায়ার ভ্যালু, লোয়ার ভ্যালু, ইউনিক ওয়ান কাস্টমার, মানে এটার মধ্যে কেনাকাটা করছে মাত্র একজন। উই রিসিভ ওয়ান পারচেস ইভেন্ট দ্যাট কন্টিনিউ ভ্যালু ফ্রম ইউর পিক্সেল, 60 দিনের মধ্যে সে পাইছে। লোকেশনটা কি দিবেন? এখানে কান্ট্রি দিবেন এশিয়া, বাংলাদেশ। কত পার্সেন্ট? 1%, মানে 80,000, মানে 800,000 লোক পাবেন। 2% 16 লাখ লোক পাবেন, মানে 1.5 মিলিয়নের কাছে থেকে একটু বেশি অডিয়েন্স পাবেন। আপনি এগুলো দিয়ে অ্যাড রান করে দিবেন। আমি আপাতত এটা দিলাম। এখানে টাইম, এটার মধ্যে আমি হয়তো বা টাইমটা দেখাই নাই, কারণ আমরা সবাই জানি। দেখেন, অডিয়েন্স ক্রিয়েট ইওর লুকে লাইক সোর্স নিড ইনক্লুড অ্যাট লাস্ট 100 পিপল। কমপক্ষে 100 পিপল থাকতে হবে আপনার এই পিক্সেলের ভিতরে, মানে এই পারচেস করা ইউজারের ভিতরে। আমার আছে কয়টা? একটা। এই কারণে আমাকে বানাইতে দিতেছে না। আপনার যখন 100 হবে তখন বানাবেন। তাহলে আমরা কি করতে পারি? সোর্সটাকে এটা পরিবর্তন করে আদার সোর্স দিয়ে আমরা ধরেন, দাঁড়ান আমি একটু খুঁজে দেখি কোন পেজটাকে ধরায় দিতে পারি। আচ্ছা, ধরে নেন এটা আমাদের কাস্টম অডিয়েন্স, ঠিক আছে, এটা আমাদের হাই ভ্যালু কাস্টম অডিয়েন্স। একে দিয়ে বানাইতে চাইতেছি, তাহলে 1%-এ 8 লাখ লোক পাওয়া যাবে। আমি বানিয়ে দিলাম। নামও দিতে হবে না, নাম দিতে হবে না, ও অটোমেটিক্যালি নামটা এইটার সাথে, এইটার নাম, এই যেটাকে সোর্স দিবেন, মানে সোর্স এর নামের সাথে লুকে লাইক 1% কান্ট্রি, এইভাবে, মানে একটা ফরম্যাটই ওর এটা ফরম্যাট, ঠিক আছে। এখন এগুলোকে ব্যবহার করব। চলেন আমরা ক্যাম্পেইনে চলে যাই। ওয়েবসাইট ভিজিটর অডিয়েন্স দেখাইলাম। আচ্ছা, কাস্টম অডিয়েন্স তো আমরা একটা সিস্টেমে দেখাইলাম। কি কি সিস্টেম? ওয়েবসাইটের মাধ্যমে ভ্যালু বেস দেখাইলাম, মানে এই যে এটা দেখাইলাম আর কি, বিভিন্ন রকম আপনি দিয়াও দাঁড়ান এক মিনিট, আমি আরেকটা কাস্টমার অডিয়েন্স বানাই। ওয়েবসাইট থেকে দেখাইলাম, ভিডিও ভিউ আছে, মানে এগুলো আপনারা একটু দেখে দেখে নেবেন, ঠিক আছে। আশা করি পারবেন। এগুলা আহামরি রকেট সায়েন্স না, ঠিক আছে। শুধুমাত্র করতে হয় কিভাবে, কোন জায়গাটায় করতে হয়, এইটাই জানা আপনাদের মূল ফেসবুক পেজে যারা লাইক করছে, কমেন্ট করছে, শেয়ার করছে, এগুলো পাবেন এই জায়গায়। যেমন এই যে দেখেন, এই পেজের মধ্যে যারা এঙ্গেজ করছে 365 দিনের মধ্যে, যারা কারেন্টলি ফলোয়ার এই পেজের, যারা পিপল ভিজিট করছে পেজের ভিতরে, এঙ্গেজ হয়েছে পোস্টের মধ্যে অথবা অ্যাডের মধ্যে, কোনো পিপল ক্লিক করছে এনি কল টু অ্যাকশন বাটন, ধরেন ওয়েবসাইটে ঢোকার জন্য অথবা লাইক কমেন্ট শেয়ার যে কোনো হোয়াটএভার, ওইটাকেও ধরতে পারবেন। যেই ইউজারগুলো মেসেজ করছে তাদেরকে ধরতে পারবেন। যেই ইউজারগুলো আপনার পোস্ট অথবা অ্যাড সেভ করছে তাদেরকে ধরতে পারবেন। এটা হচ্ছে পেজ, পেজের আন্ডারে। এখন যদি আমি এটা কাইটা দেই,
আবার যদি যাই কাস্টম অডিয়েন্সে, অ্যাপস ক্যাটালগ, ভিডিও ভিউ, আমরা বেশিরভাগ ভিডিও ভিউ, ওয়েবসাইট আর হইতেছে ফেসবুক পেজ, এগুলো দিয়ে বেশি করি। লিড ফর্মটা কম করি, শপিংটা করি। তবে এত কিছু ভাই মানে বুঝতে পারতেছেন যে একদিনের একটা অডিয়েন্স টার্গেটিং ক্লাসে এত কিছু দেখানোটাও একটু টাফ। তো ভিডিও ভিউয়ের জন্য আমরা বেশিরভাগ চেষ্টা করি থ্রো প্লে, 50% ভিউ। ভিডিও যদি অনেক বড় হয়, অ্যাটলিস্ট আপনি চিন্তা করবেন আপনার ভিডিওটা 25% দেখলে ওইটা কতটুকু মানে কত সেকেন্ড দেখা হয়েছে। থ্রো প্লেটা নিতে পারেন, এটা ম্যান্ডেটরি না। থ্রো প্লে এটা হচ্ছে ম্যান্ডেটরি না, এটা হচ্ছে অপশনাল, নিতে পারেন। কিন্তু আপনার ভিডিওগুলো যারা 100% দেখছে, 95% দেখছে, 75% দেখছে অথবা 50% দেখছে, এগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট। এদেরকে দিয়ে আপনি একটা অডিয়েন্স বানাবেন। দেন আপনি এখানে যেগুলো অডিয়েন্স বানাইলেন সবগুলো অডিয়েন্স দিয়ে অ্যাড রান করবেন। এডিটে যাই, এখানে গিয়ে জাস্ট খালি মানে তেমন কিছুই না, বুঝছেন? বললাম না যে খুব সিম্পল ইজি ইজি জিনিস। এখান থেকে গিয়ে আপনি এখানে আস্তে করে টার্গেটিং সেকশনে যাবেন। এই যে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স আছে, তো এখন যদি সাজেশন অডিয়েন্স দেন তাহলে সে কী করবো, আপনি যে অডিয়েন্সগুলো দিবেন ওই অডিয়েন্সগুলোর কাছে বেশি বেশি রিচ করতে চেষ্টা করব। যদি না পায় তাহলে ওইটার আশেপাশের অডিয়েন্সের কাছে রিচ করার চেষ্টা করবে। আর যদি বলেন যে না আমার অনেক বড় অডিয়েন্স আছে, ঠিক আছে, অনেক বড় অডিয়েন্স আছে, তাহলে সুইচ অরিজিনাল অডিয়েন্স অপশন, অ্যাপ্লাই অ্যাডভান্টেজ প্লাস অথবা ফার্দার লিমিট রিচ ইওর অ্যাড। অ্যাডভান্টেজ প্লাস ই মানে হইতেছে যে আপনার এখানে আপনি যেই অডিয়েন্সগুলো দিবেন সেগুলো ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখন আমরা যে সেভ অডিয়েন্স বানাইছিলাম সেই সেভ অডিয়েন্সগুলো এখানে দেখতে পারতেছেন। এই যে এটাকে সেভ করে দিলেই, সিলেক্ট করে দিলেই হয়ে গেছে। এই যে দেখাইতেছে। যদি এটা না চান তাহলে আপনি এখান থেকে এটাকে করেন, বাদ দেন, বাদ দিয়ে কাস্টম অডিয়েন্স দেন, রিমুভ অডিয়েন্স বাদ দিলাম, দিয়া এখন আমি একটা কাস্টম অডিয়েন্স দিব। সুইচ অরিজিনাল ফার্দার লিমিট দিয়ে ফার্দার লিমিটের পরে কাস্টম অডিয়েন্স। এই যে কাস্টম অডিয়েন্সে ক্লিক করলে আপনার এখানে অডিয়েন্সের নাম শো করবে, একটু টাইম নেবে, ঠিক আছে, টাইম নেবে, সবগুলো দেখাবে। এটা হচ্ছে কাস্টম আর এটা হচ্ছে লুকে লাইক। আপনি লুকে লাইকটাও ব্যবহার করতে পারেন, আবার কাস্টমটাও ব্যবহার করতে পারেন। তবে আমি বলবো যদি 5টা অডিয়েন্স বানান আপনি খুব চিন্তা করে বানাবেন যে কোন অডিয়েন্সগুলো আপনার বিজনেসের জন্য মারাত্মক লেভেলে ইফেক্টিভ হইতে পারে, শুধুমাত্র ওইগুলোকে দিয়েই রিটার্গেটিং। এটা কিন্তু রিটার্গেটিং অ্যাড, ঠিক আছে। এখন এই কাস্টম অডিয়েন্স যখনই দিবেন তখন রিটার্গেটিং অ্যাড দিতেছেন আপনি। আর রিটার্গেটিং অ্যাডগুলোর মধ্যে ফেসবুক আপনার কাছ থেকে বেশি টাকা কাটবে, বাট অডিয়েন্স যদি আপনার ভালো হয় আপনি ভালো পরিমাণে একটা আউটপুট পাবেন। আজকের ক্লাসটা এখানেই শেষ। আচ্ছা, মোটামুটি অডিয়েন্স বানানো দেখাইলাম, অডিয়েন্স ব্যবহার করা দেখাইলাম, আর কিছু কি বাকি আছে আজকের ক্লাসে? মনে হচ্ছে না। এঙ্গেজমেন্ট অডিয়েন্স, লুকে লাইক অডিয়েন্সও দেখাইছি, ভিজিটর ওয়েবসাইট দেখাইছি, কাস্টম অডিয়েন্স দেখাইছি, ডেমোগ্রাফিক। ডেমোগ্রাফিকও যে মানে লোকেশন বেস, একই জিনিস, ঠিক আছে। ওইখানে দেয় আপনি বানাবেন একটা সেভ অডিয়েন্স দিলেন, দেওয়ার পরে লোকেশন বেস অথবা বিভিন্ন রকম, মানে এটা সেভ অডিয়েন্সেরই একটা অল্টারনেটিভ, ঠিক আছে, সেভ অডিয়েন্সেরই অল্টারনেটিভ। অল্টারনেটিভ বলতে ওই সেভ অডিয়েন্সটাই আপনি করতেছেন, ঠিক আছে। সেভ অডিয়েন্সটাকেই আপনি দ্বিতীয়বার আরেক মানে একটু আরেক অন্যভাবে বানাইতেছেন আর কি, সোজা কথা, এই আর কিছু না।
তো অডিয়েন্স নিয়ে যতটুকু ক্লাস ছিল আমার কাছে মনে হয় এর থেকে বেশি অডিয়েন্স নিয়ে আর খেলা নাই, কারণ অডিয়েন্স রিসার্চ নিয়ে যে কথাগুলো বলছি এগুলো আসলে ব্যবসায়ীর পার্সপেক্টিভ থেকে বলছি, অডিয়েন্স রিসার্চ নিয়ে না। কিন্তু অডিয়েন্স কিভাবে বানাইতে হয় এই জিনিসগুলো দেখাইলাম, বললাম আর কি। আশা করি আপনাদের ক্লাসটা ভালো লাগছে।